আপনারা সব কেমন আছেন? আওয়াজ শোনা যাচ্ছে না, আরো জোরে। গুড, দিস ইজ দ্য স্পিরিট। সুন্দরবনকে বাঁচাতে হবে। আমরা সুন্দরবনের মায়েরা, সুন্দরবনের আমরা শিশুরা, আমরা অন্যান্য যে সমস্ত লোকেরা আছি, আজকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা জানি অরুণাভ একটু আগে বলছিল, ভারতবর্ষের সব থেকে বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা ভারতবর্ষের আমাদের আমরা জানি যে আমরা ব্যাংক বলতে প্রথম যে কথাটা মানে মুখে আসে, মনে আসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তার যে সামাজিক বিভাগ, যারা কেবলমাত্র আমাদের সঙ্গে টাকা জমা রাখে, লোন দেয়, এই কাজটাকে করে না, তারা সামাজিক কাজ করে। সেই জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলে ব্যাংকিং বিয়ন্ড সার্ভিস, বিয়ন্ড ব্যাংকিং। আমরা সেবা, ব্যাংকের বাইরেও আমরা সেবা প্রদান করি। সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যারা এলএইচও, যেটাকে আমরা বলছি লোকাল হেড অফিসের যিনি এজিএম, আমাদের সুব্রত স্যার এখানে উপস্থিত আছেন। আপনারা যারা কলকাতাতে গেছেন, আপনারা জানেন যে মিলেনিয়াম পার্কের কাছে সব থেকে বড় বিল্ডিং সমৃদ্ধি ভবন। সেই সমৃদ্ধি ভবন থেকে গোটা পশ্চিমবঙ্গ শুধু নয়, যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আরম্ভ করে, আন্দামান থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে যেখানে পরিচালনা করে সেই এজিএম স্যার। আমি দাঁড়িয়ে আমি বলবো আমাদের এজিএম স্যার সুব্রত মুখার্জি স্যার, সুব্রত হাজরা স্যারকে সেক্ষেত্রে আমাদের বরণ করে নিচ্ছি আমরা। সেই সঙ্গে আমরা সব থেকে আমি আনন্দের সঙ্গে আমি জানাবো যে আমাদের এই যে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত ডেভেলপমেন্ট ব্লক এর যে সভাপতি মাননীয় শ্রী জয়ভূষণ ভান্ডারী, ওনাকে আমি মঞ্চে আমি ডেকে নেব, এবং তার সঙ্গে আমাদের যিনি প্রধান সাহেব আছেন মুজিবুর রহমান খান স্যার। তা আপনাদের দুজনকে আমরা এই মঞ্চে আমরা ডাকছি। আপনারা অনুগ্রহ করে এসে আমাদের আসন গ্রহণ করুন প্লিজ। জয় কাকু এবং মুজিববাবু, আপনাদেরকে আমরা আমাদের আসন গ্রহণ করার জন্য আমরা। অন্যান্য যে পঞ্চায়েত মেম্বাররা যারা আছেন, আমরা জানি আপনাদের কাছে একটা ক্ষমা চাইব, নিশ্চয়ই আপনারা ক্ষমা করে দেবেন। সেটা হচ্ছে আমাদের এই যে এসবিআই ফাউন্ডেশনের যিনি ম্যানেজিং ডিরেক্টর, তো ম্যানেজিং ডিরেক্টর ওনাকে মুম্বাই ফিরে যেতে হবে। ওনার আজকের ফ্লাইট আছে, যার ফলে সময় অত্যন্ত কম। আজকের এই 4টে ব্লকের বিভিন্ন কাজকর্ম দেখতে দেখতে একটুখানি দেরি হয়ে গেছে। তো সেই জন্য আমরা কখনো কখনো আমাদের যে রিচুয়ালস যেগুলো আছে, সেক্ষেত্রে হয়তো আমরা কখনো কখনো আমরা ব্রেক করে ফেলছি। আমরা যাদেরকে যে সময় করা দরকার, এটাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমরা মনে করি যে আমরা সবাই একই পরিবারভুক্ত সদস্য। আমাদের কাছে কখনো আমন্ত্রণ করা, আহ্বান করা, সমস্ত বিষয়গুলোকে নিয়ে ডেফিনেটলি আমরা জানি। কিন্তু উনি স্যার আস্তে আস্তে বলছিলেন যে দেখো আমাকে তো ফিরতেই হবে, এবং সেক্ষেত্রে আমাদের যে এয়ারপোর্ট উনি চাইলে, উনি কথা দিয়েছেন যে উনি 7-8 মাস পরে আবার আসবেন। সবাইকে যদি আমি করতলে হাততালি দিই, আমাদের আজকে 7-8 মাস বা 9 মাসের আমাদের প্রকল্প শুরু হয়েছে, এই অরণ্য প্রকল্প। এছাড়াও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার যে ফাউন্ডেশন আরো অনেক প্রকল্পকে আমাদেরকে সাহায্য করে। আপনারা জানেন এখানটাতে আই কেয়ার হসপিটাল আছে, এখানে প্রচুর মানুষ আমাদের এই হসপিটাল থেকে বিনা পয়সায় চিকিৎসা পেয়েছেন এই এসবিআই ফাউন্ডেশনের সহযোগিতায়। তো আমি প্রথমবার উনি এখানে এসছেন, এই প্রথম আমাদের সুন্দরবনের তরফ থেকে তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের পঞ্চায়েত সমিতির। এবং সেই বরণ পর্বের সাথে সাথে আমাদের যে বিশেষ কাজ, বিশেষ কথা, সেটা 2-1টা কথা আমাদের এমজি ম্যানেজিং ডিরেক্টর স্যারের কাছে। সুন্দরবনের ম্যানগ্রোভ, সুন্দরবনের বায়োডাইভার্সিটি, সুন্দরবনের ইকোসিস্টেম, সুন্দরবনের ছেলেমেয়েরা তাদের সুন্দরবনকে জানবে, সুন্দরবনকে ভালোবাসবে। এই সুন্দরবন না থাকলে কলকাতাও বাঁচবে না। এই ভাষাটা, এই কথাটা সবার কাছে কানে কানে পৌঁছে দিতে হবে। এই উদ্যোগ নিয়ে আমরা এই প্রকল্প রচনা করলাম, প্রকল্পের নাম দিলাম অরণ্য। এই অরণ্য প্রকল্পের মাধ্যম দিয়ে আমরা আজকের এই সেন্টারটার একটা শিলান্যাস তৈরি হবে। এটা কেবলমাত্র যেটা শুরু, এটা আরো অনেক ভূমিকা গ্রহণ করবে। আমাদের উদ্দেশ্য সুন্দরবনের মধ্যে প্রায় 200টা স্কুলের মধ্যে 1 লক্ষ বাচ্চাকে, স্টুডেন্টকে আমরা এমন ভাবে তৈরি করব যারা হবে সুন্দরবনের অ্যাম্বাসাডার, যারা সুন্দরবনের ভাবনা চিন্তা, সুন্দরবন কেন, সুন্দরবনের ম্যানগ্রোভ কেন, সুন্দরবনকে বাঁচিয়ে রাখা দরকার কেন, এবং সেই সঙ্গে সঙ্গে সুন্দরবনের
$5,50,00,000 মানুষ, 5 মিলিয়ন মানুষ যারা এখানে বসবাস করে, তাদের জীবন জীবিকার ক্ষেত্রে তারা পথ দেখাবে। এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই সেন্টার, আমি সেই জন্য আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি যেমন আমন্ত্রণ জানাচ্ছি, আমি সেই সময় কম, আমি প্রেক্ষাপটটা আপনাদেরকে বললাম। আর যে চিন্তা ভাবনা, সুন্দরবনকে বাঁচানোর জন্য যে পরিকল্পনা, তাকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। তৎসহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের চিন্তা ভাবনা থাকা দরকার। আমরা সবাই মিলে গাছ বাঁচাবো, গাছ বাঁচাবো মানে প্রাণ বাঁচাবো। গাছই হচ্ছে আমাদের বেঁচে থাকার বিকল্প একটা ব্যবস্থা। গাছ যদি অক্সিজেন না দেয়, আমরা কেউ বাঁচতে পারবো না। তাই বেশি কথা বলবো না, ওনারা খুবই ব্যস্ত আছে। আবারও সবাইকে আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা এবং সুন্দরবনের সঙ্গে উনার সঙ্গে আমাদের একটা আর্থিক সম্পর্ক গড়ে তুলব। পশ্চিমবঙ্গের 12খানা জেলা, সিকিম থেকে শুরু করে আন্দামান পর্যন্ত আমরা SBI ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে আমরা কাজ করার রূপায়ণ করেছেন তিনি আর কেউ না, রিতেশ সেন স্যার। উনাকেও আমরা সম্মানিত। এই প্রকল্পে আমার সঙ্গে রেগুলার বেসিস আমরা প্রতিদিন আপাতত 2 ঘন্টা আমরা কথা বলি। সেই সঙ্গে আমরা আর 2 জনকে আমরা সম্বর্ধিত করছি। এরপরে তারপরে আমাদের এখানে একটা আমরা সুন্দর প্রবেশ করব না। আমাদের এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে, স্যার চলে যাওয়ার পরে নিশ্চয়ই আমরা সবাই ঘুরে ঘুরে দেখব কি আছে, কি বিদ্যা মানতে হবে যে আমাদের এটাকে করার জন্য প্রেক্ষাপট। আমার বন্ধুরা এখানে যে প্রকল্পটা আমাদের অংশুমান বাবু একটু বুঝিয়ে দিলেন, আমি তত লম্বা করে বলতে পারবো না, কেন ওনার যত আইডিয়া এই বিষয়ে, আমরা তো খালি একটা ক্যাটালিস্ট। আমরা চাই, ছোটোবেলার থেকে সুন্দরবনের বিষয়ে শুনেছিলাম, আর আমি ভাবি যে আপনারাই যোদ্ধা, এতদিন পর্যন্ত সুন্দরবনকে বাঁচিয়ে রেখেছেন, কেন আপনাদের জন্যই সুন্দরবনটা বেঁচে আছে। এত ঝড় তুফান আপনারা সহ্য করে রয়েছেন। ব্যাংকের দিক দিয়ে একটা ছোট অবসর পেলাম আপনাদের এখানে কিছু সেবা করার জন্যই, ব্যাংকের থ্রুতে SBI ফাউন্ডেশন, যেটা কি SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনারা শুনেছেন, ওরই CSR উইং। আমরা ফাউন্ডেশন থ্রুতে পুরো ভারতবর্ষতে এই টাইপের কাজ করি, খালি ক্লাইমেটের জন্যে কিংবা অরণ্যর জন্য না। আমরা অন্য হেলথে, অংশুমানবাবু বললেন আপনাদের এখানে আমাদের একটা আই সেন্টার, না অংশুমানবাবু? আই সেন্টারের জন্য আমাদের আছে, কিছুটা আমরাও ওদের সাহায্য করেছি। তো আজকে উনিও ক্ষমা চেয়েছেন আর আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি কি আমি বেশিক্ষণ থাকতে পারছি না, কিন্তু আমাদের যে সম্পর্কটা আর নেক্সট 3 বছর পর্যন্ত চলবে। তো তার মধ্যে আমি নিশ্চয়ই আসবো, আর তখন এই প্রকল্পটা আরও ভালোভাবে বেড়ে উঠে থাকবে, গড়ে উঠে থাকবে। ওইটা দেখতে আমাকে আরও বেশি খুশি লাগবে। আজকে এসে আপনাদের দেখে আমার মনের ভিতরে আরও তার দৃঢ়তা এসে গেছে যে এই প্রজেক্টটা নিশ্চয়ই অনেক ভালো হবে। আর এই প্রজেক্টটা আমরা সারা ভারতবর্ষতে দেখাতে পারবো যে আপনাদের এখানে পঞ্চায়েতে যে কাজটা হয়েছে, এর থেকে শিক্ষা নিয়ে অন্য জায়গায়ও, যেখানে লোকেরা অনেক জায়গায় আছে যেখানে এই টাইপের জিনিসের দরকার, আমরা ওখানেও সাহায্য করতে পারি। আর লম্বা কিছু বলবো না, আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা এত রোদের মধ্যে এখানে রয়েছেন, আর অনেক খুশি লাগলো এখানে এসে। থ্যাংক ইউ। স্যারের হাত দিয়ে এই যে একজন দলনেত্রী হিসেবে মহিলাকে রিতেশ স্যার বলেছেন, আমি 5 মিনিট সময় চেয়ে নিয়েছি। আমরা এখন MD তৈরি হবে যে সেন্টারটা, সেই সেন্টারটাকে আমরা কিভাবে দেখতে চাই। দাদা আপনি ওই পাশে চলে না। হ্যাঁ সামনে দিকে তো, হ্যাঁ ঠিক আছে। কাকু সাইডে যান, কাকু এদিকে চলে আসো, এদিকে চলে আসো, বাবা এদিকে আসো। আমরা সবাই জোর করে একটা হাততালি দেব। হাততালি দিয়ে আমরা এটা আনুষ্ঠানিকভাবে সেই উদ্বোধনটা আমরা করে সবাইকে আমি আমার যারা এদিকে যারা দেখা গেছে আমার বড় আছে আমাদের এদিকে ছবিটাকে আমরা সুন্দরভাবে আমরা দেখাতে চাই। সৌরভ, হ্যাঁ এই সত্যি বলছি, এই পরে আসবি পরে।
এই কিরা কিরা सोशल इंजीनियर एंड एमडी सर का तरफ से एक जितना भी रहेंगे वो उनका नाम भी इधर पे रहेंगे, आपका नाम भी रहेंगे, SBI फाउंडेशन का नाम भी रहेंगे। वो तो ठीक है, लेकिन आपका मदद नहीं हो सकता है, तो इसी के लिए ये बोल पाते हैं। এটা স্যার টেকে গেলে এটা ফেটে যায়, ফেটে গিয়ে এর মধ্যে শ্বাস টাইপের থাকে, যেরকম তালের শ্বাস থাকে ওরকম স্যার। ইভিন আমাদের বাচ্চারা সুন্দরবনে প্রচুর লোকে আছে, ইভিন এখানে যে লোকেরা আছে তারা কখনো এসব জিনিসও দেখেইনি। আচ্ছা, টাকাটা এখানে করে নেবো, আপনাদের প্রত্যন্ত এলাকায় এমন একটা জায়গায় রয়েছে যেখানে বাদাবন রক্ষা করার একটা বিরাট ভূমিকা রয়েছে সবুজ সংঘ বা অন্যান্যদের। এই যে সবুজ সংঘের উদ্যোগ বা আপনাদের আর্থিক সহায়তা কতটা সুন্দরবনের মানুষকে রক্ষা করতে পারবে, সঙ্গে সঙ্গে বাদাবন রক্ষা করবে, কি বলবেন আপনি? দেখুন, আমাদের এর আগে এই প্রজেক্ট প্রকল্পর বলার আগে আমি বলতে চাই কি স্টেট ব্যাংক ফাউন্ডেশন যেটা আমাদের ক্লাইমেটের উপরে আর এই বাতাবরণকে রক্ষা করার জন্য আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যেখানে আমরা পুরো ভারতবর্ষতে যেখানেও এখন পর্যন্ত 5টা জায়গায় এই ম্যাংগ্রোভ, তাছাড়া প্লান্টেশন 7 লাখের উপরে আমরা করে চলেছি। এখানে কেন কি এটা এখন অনেক সাস্টেনেবলি লোকেরা যেখানে থাকছেন, আর এখানে যে আস্তে আস্তে সয়েল ইরোশন হচ্ছে ওইটাকে বাঁচানোর জন্য আমাদের একটা প্রজেক্ট ছিল। আর আমরা অনেক খুশি যে সবুজ সংঘর মতো একটা সংঘ যে কি এর উপরে গত 30 বছর দিয়ে আপনারা কাজ করে চলেছেন, ওদের পার্টনারশিপ পেয়েছি। আর এখানকার লোকেদের সাহায্যতে আমরা চাই যে সুন্দরবনের আর সয়েল ইরোশন না হোক। আর কত হেক্টর আপনি বললেন? অলমোস্ট প্রায় 90 হেক্টর কাছাকাছি এখানে আমরা আবার প্লান্টেশন ম্যাংগ্রোভ করে বাড়িয়ে চলে যাচ্ছে। এটা ক্লাইমেটের জন্য, ইকোসিস্টেমের জন্য অনেক দরকার। তার সঙ্গে লাইভলিহুডের জন্য আমাদের সবুজ সঙ্গে সঙ্গে আমাদের এখন এই যে চলবে নেক্সট 3 বছর পর্যন্ত, এইটাও একটা পার্ট রয়েছে। এই প্রজেক্টের মাধ্যমে এখানকার মহিলারা বা পুরুষ এরা কি স্বাবলম্বী হতে পারবে, আর্থিক সহায়তা পাবে মনে হচ্ছে? এখন যতক্ষণ প্রজেক্টটা চলেছে অলমোস্ট 200 জন মহিলারা এর সঙ্গে জড়িত থাকবেন। তো ওদের তো 3 বছরের জন্য এই প্রকল্পের সঙ্গে ওদের সঙ্গে লাইভলিহুডের সঙ্গে তো লিঙ্কই থাকবে। কিন্তু এর পরে এই যে ম্যাংগ্রোভটা হয়ে যাওয়ার পর ওনাদের যে পরিকল্পনা, এটা যে এখানে ইকো ট্যুরিজম হোক, লোকেরা আসুক, বাচ্চারা এসে দেখুক, আমি ভাবছি ওইটা তো এখানকার ইকো ট্যুরিজম নিয়ে ট্যুরিজমের জন্য আস্তে আস্তে পুরো এরিয়াটাই ডেভেলপ করবে ওই ইকো ট্যুরিজমের। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে স্বপন ধর, আমি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আছি SBI ফাউন্ডেশন, যেটা SBI CSR। থ্যাংক ইউ। জীবন জীবিকা নিয়ে তাদেরও চিন্তা ভাবনা করতে হবে। তিনি সেইভাবে মোটামুটি তখন তিনি এই যে মুরগি পালন, হাঁস চাষ করা, এই যে জঙ্গলের ভিতরে মধু চাষ করা, কি করে মানুষ তার বেকারত্বটা দূর হবে, এটাও তার পরিকল্পনার মধ্যে ছিল। যাই হোক, তবু আমার আজকে শুনতে খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। আজকে সেই পরিকল্পনা তিনি তার নিজের অঞ্চলে, তার বাসস্থানে তিনি সেইটা করবেন এবং আগামী দিনে আপনারা সকলে উপকার পাবেন এবং সেই উপকারের মাধ্যমে আপনারা প্রত্যেকে একটা জায়গায় যেতে পারবেন, স্বয়ংসম্পূর্ণ হবেন সেই আশা করে এবং সকলকে মোটামুটি আমার আন্তরিক। সুন্দরবনের এই যে রিসোর্স সেন্টার করলেন ম্যানগ্রোভ বাঁচাতে, সুন্দরবনের এই যে এত নতুন ধরনের উদ্যোগটা,
কতখানি সফল হবে আশা করছেন? দেখুন, আমি সুন্দরবনের ছেলে, সুন্দরবনে জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, আমার শিক্ষা দীক্ষা সুন্দরবন। সুন্দরবনের সমস্যাগুলোকে আমি হাড়ে হাড়ে জীবন দিয়ে আমি জানি। তো আমি এই সবুজ সংঘ নামক যে অসরকারি যে সংগঠন, তার মধ্য দিয়ে সুন্দরবনকে বাঁচানোর স্বার্থে, অর্থাৎ সুন্দরবনের যে যে লাইফলাইন যেটাকে বলে জীবনরেখা, যে ম্যানগ্রোভ, সেই ম্যানগ্রোভকে আমরা সেক্ষেত্রে বাঁচাতে চাই। এবং সেই ম্যানগ্রোভকে বাঁচানোর উদ্দেশ্যে প্রথমত আমি এখানকার সমস্ত মানুষজনকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। ম্যানগ্রোভকে বাঁচাতে পারে তখনই যদি সমস্ত সুন্দরবনের সমস্ত মানুষ, মা বোনেরা সবাই যদি সচেষ্ট হয়। তো এই উদ্যোগ নিয়ে তারা নিশ্চয়ই উদ্যোগ নিয়েছে, গ্রহণ করেছে, কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের প্রত্যেক স্তরে স্তরে তাদেরকে সাহায্য করার জন্যে এই ম্যানগ্রোভ রিসোর্স সেন্টার বা ম্যানগ্রোভ হাব তৈরি হয়েছে। আমার আত্মবিশ্বাস এই ম্যানগ্রোভ হাবের মধ্য দিয়ে পুরো সুন্দরবনকে, সেক্ষেত্রে তাদের জীবন জীবিকা, তাদের বায়োডাইভার্সিটি, তাদেরকে ইকোসিস্টেম এবং সর্বোপরি সুন্দরবনের নদীবাঁধকে সুরক্ষার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবেই। এটা তো অনেক বড় ভূমিকা গ্রহণ করবে, কারণ আমরা আমন্ত্রণ জানাবো যারা সুন্দরবন নিয়ে গবেষণা করছে। সুন্দরবনের বিশেষত সেখানকার যে সমস্ত স্কুলের ছেলেমেয়েরা যারা আছে, সেই সমস্ত ছেলেমেয়েদেরকে নিয়ে আসবো। সুন্দরবনের ইতিহাস জানবে, সুন্দরবনকে বাঁচাতে গেলে কি করা উচিত সেটা তারা জানবে, কারণ তারাই হচ্ছে আমাদের পরের প্রজন্ম। তো আমার মনে হয় এই যে গবেষকরা, তারা এসে গবেষণার মাধ্যম দিয়ে তারা আরও নতুন নতুন পথ তারা তৈরি করতে পারবে, তারা পথ দেখাবে। অবভিয়াসলি এটা কেবলমাত্র সুন্দরবনকে এই ম্যানগ্রোভ রক্ষা নয়, এটা ইকো ট্যুরিজমের একটা পার্ট। সুন্দরবনের এই যে বৈশিষ্ট্য, সুন্দরবনের প্রাকৃতিক যে তাদের নদী, জঙ্গল, প্রাকৃতিক যে সমস্ত জীবজন্তু যেগুলোকে আছে, সেগুলো সুন্দরবন শুধু নয়, গোটা পৃথিবীর মানুষকে সেক্ষেত্রে আকৃষ্ট করে। অতএব এই সুন্দরবনের এই যে রিসোর্স সেন্টার, এটা কেবলমাত্র সুন্দরবন বাঁচানোর ক্ষেত্রে নয়, ইকো ট্যুরিজমকে প্রমাণ করার ক্ষেত্রে বা ইকো ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে। এটা মথুরাপুর টোটাল 4টে ব্লককে আমরা নিয়েছি সুন্দরবনের: সাগর, নামখানা, মথুরাপুর 2 এবং পাথর প্রতিমা। এখানে 39টা গ্রাম পঞ্চায়েত, 39টা ভিলেজ এবং এখানেতে প্রায় 14টা গ্রাম পঞ্চায়েত এদের সাথে যুক্ত। এখন আমাদের টার্গেট আছে যে 7 লাখ আমরা সেক্ষেত্রে ম্যানগ্রোভ নদীর চরে আমরা সেক্ষেত্রে লাগাবো। সো আমাদের এটা মোটামুটি 2 থেকে 2.5 বছর আমরা সময় নিয়েছি। তো মোটামুটি 2029-এর 31 মার্চের মধ্যে এই প্রকল্পের পূর্ণাঙ্গ রূপ নেবে এবং এই রিসোর্স সেন্টার পরবর্তীকালে এই প্রকল্পের পুরো দায়িত্ব নিয়ে বছরের পর বছর এগিয়ে যাবে। এখন কত পার্সেন্ট মোটামুটি আপনারা বাড়াতে পেরেছেন ম্যানগ্রোভের? প্রথম বছরে যা আমাদের টার্গেট ছিল, সেক্ষেত্রে আমরা প্রায় 2.5 লক্ষ ম্যানগ্রোভ আমরা সেক্ষেত্রে বসিয়ে ফেলেছি। আপনার নাম? আমার নাম শ্রী অংশুমান দাস। দেখুন, এখানকার আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রকল্পকে যারা সহযোগিতা করেছে, SBI ফাউন্ডেশন। সেই SBI ফাউন্ডেশনের যিনি ম্যানেজিং ডিরেক্টর স্বপন ধর মহাশয়, তিনি উপস্থিত ছিলেন। ওখানকার যিনি প্রকল্পের অধিকর্তা যিনি ছিলেন, সেক্ষেত্রে রিতেশ সাইন, তিনি উপস্থিত ছিলেন। পঞ্চায়েত সমিতির 2 নম্বর পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি, 2টি গ্রাম পঞ্চায়েত যে প্রধান, নন্দকুমারপুর এবং হেরমগোপালপুরের প্রধান, তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন পঞ্চায়েতের সমস্ত প্রধান, পঞ্চায়েত সদস্যা এবং সর্বোপরি প্রচুর স্কুলের ছেলেমেয়েরা এবং এই এলাকার ছেলেমেয়েরা, তারা সবাই উপস্থিত ছিলেন। মায়েরা প্রচণ্ডভাবে উপস্থিত ছিল, গ্রামবাসীরা উপস্থিত ছিলেন এখানকার। আমার নাম শ্রী অংশুমান দাস, আমি সবুজ সংঘের সম্পাদক এবং পরিচালক।